আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পর্যায় সারণী নিয়ে। আপনারা হয়তো জানেন পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা হলো 118টি। এই 118টি মৌলকে আমরা তিনটি ভাগে ভাগ করি। এক হলো ধাতু, অপধাতু, অধাতু। ধাতুর সংখ্যা কয়টি আমি এখানে লিখে দিয়েছি। পর্যায় সারণীতে 118টি মৌলের মধ্যে ধাতুর সংখ্যা হলো 94টি, অপধাতুর সংখ্যা হলো 6টি, অধাতুর সংখ্যা হলো 18টি। ধাতু কাকে বলে? ধাতু হলো যে মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা ধাতু বলি। আবার অধাতু কাকে বলে? অধাতু হলো যে মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে সেই মৌলগুলোকে আমরা অধাতু বলে থাকি। আর অপধাতু হলো যে মৌলগুলো কখনো ইলেকট্রন গ্রহণ করে আবার কখনো ইলেকট্রন ত্যাগ করে, কখনো ইলেকট্রন গ্রহণ করে আবার কখনো ইলেকট্রন ত্যাগ করে। যদি এই রকম ধর্ম প্রদর্শন করে কোনো মৌল, তাহলে ওই মৌলগুলোকে আমরা অপধাতু বলে থাকি। আর যেই মৌলগুলো শুধু ইলেকট্রন ত্যাগ করে সেই মৌলগুলোকে আমরা বলে থাকি ধাতু। আর যেই মৌলগুলো শুধু ইলেকট্রন গ্রহণ করে সেই মৌলগুলোকে আমরা বলে থাকি অধাতু। আজকের এই ক্লাসটি থেকে হয়তো আপনাদের কখনোই ধাতু, অধাতু, অপধাতু চিনতে সমস্যা হবে না। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি আমাদের ক্লাসটি পেয়ে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।